কোন গুরু যদি শিষ্যর বাড়িতে মন্ত্র দিতে যায়, গুরু প্রথম ডাক দিয়ে কোন কথাটা জিজ্ঞাসা করে মনে আছে নাকি? ডাক দিয়ে বলবে কি, তোমার মা বাবা কোথায়? তুমি প্রণাম করো দুইজনার পায়। মা বাবাকে রাখলে ভক্তি, তোমার মিলবে সর্বশক্তি। তা না হলে গুরু ভজন কৃষ্ণ ভজন হয় না বসুধায়। কেন বলে? আমি ছোট্ট করে একটা গান গিয়ে নিচ্ছি, তারপরে পদে যাব। জননিয়ার, এই যে মাকে কেন স্বর্গের চাইতে বড় বললেন, আমি গানের ভাষায় সকলকে বুঝিয়ে দিচ্ছি। জননিয়ার জন্মভূমি, হয় না তুলনা, কোনো কিছুর বিনিময়ে ও কেউ মাকে ভুলো না। মাতৃগর্ভে ছিলাম আমি 10 মাস 10 দিন, আমার দেহ করল গঠন, আমার মায়ের দেহ করে কি। আজকে যারা কীর্তন শুনতে আসছি, এখানে যতগুলা মূর্তির মতো আমার মায়ের বসে আছেন, বলেন আমরা কি নিজেই দেহটা নিজে গড়তে পারছি? তাহলে দেহটা গড়ে দিল কে? আপনি গুণবতী, আপনি গুণবান, আমি ডাক্তার, আমি মাস্টার, আমি কীর্তনিয়া, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি গোসাই, আমি গোস্বামী, আমি ইন্সপেক্টর, পুলিশ অফিসার, অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী। একবার কি ভেবে দেখো নাই আমি যে এত গুণ পেলাম, আমার এই দেহটা গড়ে দিল কে? হরিবল হরিবল। আমার এই দেহটা গড়ে দিল কে? কে গড়ে দিয়েছে? মা। কিভাবে? মাতৃগর্ভে ছিলাম আমি 10 মাস 10 দিন, আমার দেহ করল গঠন, মায়ের দেহ করে কি। তবু মা যদি হয় রেদি নহি, সন্তানকে ভুলে না, কোনো কিছুর বিনিময়ে